হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, আর আমি আর বড়মশাই বেরিয়েও পড়েছি। আজকে কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি আমার মাসির বাড়িতে। অনেক দিন পর কাছের মানুষগুলোর সাথে দেখা হবে ভেবেই মনটা আনন্দে ভরে যাচ্ছে। তো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষায়। এখন অনেকটাই সকাল, তারপরে ট্রেন পেয়ে গেলাম। এই যে এখন বাজে প্রায় 8টা, ট্রেনটা একটু লেট করে ফেলেছিল। তারপরে এখানে পৌঁছাতে পৌঁছাতে 9টা বেজে গেছে নৈহাটি স্টেশনে। তারপরে ওখান থেকে আমরা একটা অটো ধরে নিলাম লঞ্চঘাট যাওয়ার জন্য, যেহেতু আমাদের একটু তাড়া আছে। এখন ওই মোটামুটি 9:30 মতো বাজে। তো আমরা এখন লঞ্চে বসে আছি, আর লঞ্চটা আর একটু পরেই ছাড়বে। ছোটোবেলার থেকে মামার বাড়িতে আসলে এই লঞ্চ ঘাটটা পার হতে আমার খুব আনন্দ হতো, কারণ অনেকটা বড় গঙ্গা। জানোই নৈহাটিতে একটা ভীষণ বড় গঙ্গা আছে, যেটা এপাশে নৈহাটি ওপাশে চুঁচুড়া। তো তারপরে আমরা এই দেখো লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো চলো এবার যাওয়া যাক ওপারে। তো আমরা এপাশে এসে একটু মিষ্টি, একটু চকলেট কিনে নিলাম। তারপরে একটু আগিয়ে যেতে হয় টোটো স্ট্যান্ডে। তারপরে এখান থেকে একটা টোটো পেয়েও গেছি আমরা। আর ফাইনালি আমরা চলে এসেছি মাসির বাড়িতে। আর আসল কারণটা তোমাদের একটু পরে জানাচ্ছি কেন এসেছি মাসির বাড়িতে। ও মাসি আসার সাথে সাথেই এই দেখো লুচি, মিষ্টি আর তরকারি দিয়ে দিল। তো সেটা খেয়েই আমি, মাসি আর আমার বড়মশাই বেরিয়ে পড়লাম। তো আজকে যাচ্ছি আবার ডক্টর দেখাতে, একটু চেক আপের জন্য। তাই প্রায় 3-4 মাস পরেই আসলাম আবার মাসির বাড়িতে। তো এখানের ডক্টরটা দেখিয়ে আমি এখন অনেকটাই বেটার আছি। সেই জন্যই আর কি ডক্টর বলেছিল 3-4 মাস পরে আসতে, তাই আর কি আজকে আসা। আর আমাদের এখন ডক্টর দেখানো হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি। আর এখন 3টে বাজে, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। আর আজকে রান্নাগুলো পুন্নিদি করেছিল। এই যে আমার পুন্নিদি ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, চিকেন, চাটনি, পাঁপড়, মানে অনেক কিছুর আয়োজন করেছিল। তো ভালোই লাগলো। খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এই যে তরি সোনাকে নিয়ে পুন্নিদি খাওয়াচ্ছে, কারণ ও খুবই বায়না করে, খেতে চায় না। সব ভালো কিন্তু ও খেতে চায় না। তো অনেকক্ষণই টাইম লাগে খাওয়াতে, তাই সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুন্নিদি ওকে খাইয়ে দিচ্ছে। তারপরে আমাদের একটু রেস্ট নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তারপরে যেতে যেতেই ধরমপুর মাঠটা দেখলাম। এখানে অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। তারপরে এই দেখো আমরা তো লঞ্চঘাট পার হয়ে এদিকে চলে আসলাম এপারে। তো এপারে এসে দেখি আজকে বড়মার অন্নকূট পুজো, তাই সেই জন্য প্রচুর ভিড়, প্রচুর লাইন। তো ভাবলাম যে সমস্তটা দর্শন করতে করতেই যাওয়া যাক আস্তে আস্তে হেঁটে, কারণ স্টেশন আর লঞ্চঘাট বেশি দূরত্ব নয়। তাই জন্য আমরা এই বড়মার মন্দিরের সামনে এসে একটুখানি দাঁড়ালাম। তারপরে ভিড় ছিল, ভেবেছিলাম আজকে ঢুকবো, কিন্তু ভিড়ের জন্য আজকেও আমরা ঢুকতে পারিনি। তো আমরা স্টেশনে চলে এসেছি। তারপরে আমার একটু মাথাটা ধরেছিল, তাই চা খেলে ভালো লাগতো, তাই বড়মশাই একটু চা নিয়ে আসলো, তা খেয়ে নিলাম। তারপরে আমরা ট্রেনও পেয়ে গেছিলাম। ট্রেন থেকে নেমে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো সবাইকে টাটা, গুড নাইট।